সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, এই দুই উপদেষ্টার মধ্যে কার ইনকাম কত, অন্তর্বর্তীকালীন সরকার থেকে কে কেমন সুবিধা পায়, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানব বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নাহিদ ইসলাম। কিভাবে সাধারণত আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হলেন, চলুন জেনে আসি। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলে নাহিদ ইসলাম, বক্তব্য দানেও বেশ পটীয়শীল। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। এছাড়াও ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রীর সমান পদমর্যাদা পাবেন তিনি। ২০২৪ সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পাবে ১,৫,০০০ টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকে তাদের বেতনের কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার একই সুবিধা দিবেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান ২,০০০ টাকা, নিয়ামক ভাতা পান ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে ১০ লক্ষ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা, এছাড়াও সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবে। এবার আমরা সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সম্পর্কে জানব। ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে তিনি মানুষের কাছে অনেক পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে মুখে তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে অন্যতম একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন তিনি। ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ২০১৭ থেকে ২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। ১৯৯৮ সালের ১৪ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ মাহমুদের বাবার নাম বিল্লাল হোসেন এবং মায়ের নাম রুকসানা বেগম। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র ছেলে। তার বড় দুটি এবং ছোট একটি বোন রয়েছে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে একই সুবিধা পাবে। কেউ কারো থেকে কম বা বেশি সুবিধা পাবে না। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।